পাঞ্জাবিদের মতো সরষেদা শাক খেতে তো ইচ্ছে করে, কিন্তু রেসিপিটা তো ঠিক ওদের মতো হয় না। ইউটিউব দেখে যতই ট্রাই করো ওই টেস্টটা যেন ধাবার মতো আসে না। আজকে এই সমস্যার সমাধান নিয়ে স্বাদে আহ্লাদে তোমাদের কাছে চলে এসেছে। বাড়ির উপকরণ দিয়ে একদম ধাবা স্টাইলে সরষেদা শাক কী করে বানায় দেখাবো খুব সহজে। একটা চপারের মধ্যে সামান্য একটু আদা নেবে, 1 ইঞ্চি মতো। যতটা আদা নিয়েছো তার ডবল পরিমাণ নেবে রসুন, অর্থাৎ আদা আর রসুন হবে 1:2। যতটা রসুন নিয়েছো মোটামুটি ততটা পরিমাণেই পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ঝাল বুঝে, তোমরা যদি ঝাল বেশি খাও আরেকটু কাঁচা লঙ্কা দিও, আর একটা টমেটো দিয়ে খুব ভালো করে চপ করে নেবে। চপ করে যে মিশ্রণটা তৈরি হলো সেই মিশ্রণটাকে 60-40 রেশিওতে ভাগ করে রেখে দেবো। 60-40, 50-50 নয় কিন্তু, মনে রেখো, একটায় কম থাকবে একটায় বেশি থাকবে। এবার বাজার থেকে যে সর্ষে শাক কিনে এনেছো সেটাকে মোটামুটি রাফলি একটা চপ করে নাও। খুব ফাইন চপ করার কোনো রকম দরকার নেই। রাফলি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে, যাতে একটুও পরিমাণে বালি না থাকে। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে কুকারের মধ্যে ওই ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবে, আর 40% যে মশলাটা, অর্থাৎ কম পরিমাণে যে মশলাটা রাখতে বলেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে দেখবে একদম ধাবা স্টাইলের মতো খেতে লাগছে। এবার চপার ধোয়া জল সামান্য একটু এর মধ্যে দিয়ে দেবো, বেশি জল দেবো না, তার কারণ হচ্ছে শাক থেকে জল বেরোবে। সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয় আর শাকের মধ্যে একটু লবণের ভাবটা এসে যায়। কুকারের ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4টে হুইসেল দেব, যাতে খুব ভালো করে শাকটা সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ শাকটা নেতিয়ে গেছে একদম, শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে আর একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলার যে ফ্রেগরেন্সগুলো ছিল সেগুলো কিন্তু শাকের মধ্যে এসে গেছে। এই যে শাকের জলটা, সর্ষে শাকে কিন্তু অন্যান্য শাকের থেকে একটু কম জল বেরোয়, সেই কারণেই চপার থেকে ধুয়ে একটু জল দিয়েছিলাম। এবার ওই যে শাক সেদ্ধ হয়েছে ওইটাকে একদম ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে একদম মিহি মসৃণ করে পেস্ট করে নেব। কোনো রকম শাক যেন গোটা না থাকে, এটা কিন্তু খেয়াল রেখো। একদম মিহি পেস্ট হবে। ধাবাতে আমরা যেগুলো খাই সেগুলো কিন্তু একদম মসৃণ কারি হয়। এবার কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। গোটা দেবো না, গোটা শুকনো লঙ্কা দিলে কিন্তু অনেক সময় দানা ফেটে গায়ে চলে আসে, সেই কারণে অবশ্যই শুকনো লঙ্কা যখন তেলে দেবে একটু ফাটিয়ে দেবে। এবার 60% যে মশলাটা তোমাদেরকে রাখতে বলেছিলাম, মানে আদা রসুনের যে 60% বেশিরভাগটা রাখতে বলেছিলাম, সেটা এবার শুকনো লঙ্কার ওপরে মানে তেল গরম হলে দিয়ে দেবে। এবার রোজকার যে মশলাগুলো, একটু হলুদ, লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছুই 1/2 চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুনগুলোকে মিক্স করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, পেঁয়াজটাও যাতে আস্তে আস্তে ক্যারামেলাইজ হয়ে যায়। এই পর্যায়ে সামান্য কয়েক দানা চিনি দেব, যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায়। চিনি দেওয়ার এখানে দুটো কারণ আছে। এক তো হচ্ছে চিনি আমাদের স্বাদ ব্যালেন্স করতে সাহায্য করে, রান্নার কালারটাকে খুব সুন্দর করে। আর সেকেন্ড হচ্ছে সর্ষে শাকের মধ্যে একটু তিতকুটি ভাব থাকে, তোমরা জানোই তো, সেই তিতকুটি ভাবটা যাতে বোঝা না যায় বা সেই স্বাদটা যাতে ব্যালেন্স হয়ে যায়, সেই কারণে এখানে সামান্য একটু চিনির ব্যবহার করা। যদি মনে করো চিনি দেবে না তাহলে স্কিপ করতে পারো। দেখো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা থকথকে গ্রেভির মতো একটা কনসিস্টেন্সি হয়েছে। এই পর্যায়ে মিক্সির মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মসৃণ, ওই পেস্টটা যেটা সর্ষে শাকের সেদ্ধ সর্ষে শাকের করে রেখেছিলাম, সেইটা এই পর্যায়ে কড়াই দিয়ে দেবো। আর মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে যেটুকু শাক লেগে আছে সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটাকেও কড়ার মধ্যে দিয়ে দেবো। যদি মনে হচ্ছে জল একটু কম পড়ছে তখন তোমরা বাইরে থেকেও দিতে পারো, আমি এখানে বাইরে থেকে আর অ্যাড করিনি, মিক্সি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দেবো, যাতে স্বাদটা একটুও বাইরে ওয়েস্ট না হয়। তো এই জল দিয়ে এই পর্যায়ে খুব ভালো করে মশলার সাথে সর্ষের শাকটাকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যদি মনে হচ্ছে যে জল একটু কম লাগছে, একটু থকথকে মতো গ্রেভি হয়ে গেছে, তখন সামান্য জল তোমরা বাইরে থেকে অ্যাড করতে পারো। গরম জল দিলেও দিতে পারো, ঠান্ডা জল দিলেও কোনো রকম অসুবিধা হবে না। সুতরাং যে কোনো জল খুব বেশি পরিমাণে নয় কিন্তু, 1/2 কাপ বা 2 চামচ 3 চামচ এরকম করে, বা 1 হাতা জল এরকম ভাবে, এই দেখো এরকম ধরনের। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে হাই রাখবে, এভাবে যেন ফোটে। আর একবার টেস্ট করে দেখে নিও, যদি নুন চিনি কিছু কম লাগে এখন মিশিয়ে দিতে পারো। ব্যাস অলমোস্ট আমাদের 80% মতো হয়েই এসছে। যখন কনসিস্টেন্সি সর্ষে শাকটার এরকম হয়ে আসবে তখন এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ পরিমাণে গাওয়া ঘি।
তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো, তবে ঘিয়ের মধ্যে কিন্তু একটা আলাদা গন্ধ থাকে, সুতরাং তোমরা বাটার দিলেও এখানে কিন্তু ঘি অবশ্যই অ্যাড করো। আমি এখানে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিলাম, আর এরপর দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা। আচ্ছা, বলে রাখি এটা কিন্তু কোনো পেড প্রমোশনাল ভিডিও নয়, আমি বাড়িতে শাহি গরম মশলা সানরাইজের ইউজ করি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শাহি গরম মশলা যদি না থাকে তোমরা এখানে চিকেন মশলা ইউজ করতে পারো, তবে ম্যাগি মশলাটা দিও না, ওটা কিন্তু খেতে ভালো লাগবে না এই শাকের জন্যে। তো শাহি গরম মশলাটাই দেওয়ার চেষ্টা করবে, যদি না থাকে চিকেন মশলা। ঘি গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ধাবা স্টাইল সরসৌদা শাক, যেটা রুটি, পরোটা, নান, ভাত সমস্ত কিছুর সাথে দারুণ খেতে লাগবে। অবশ্যই ট্রাই করো এই সর্ষে শাকটা, মাস্ট ট্রাই কিন্তু করে আমায়